রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। প্রথম দিন সকালে অংশ নিচ্ছে ৬টি দল, দুপুরে আরো ৬টি দলের সঙ্গে সংলাপে বসবে ইসি। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, আপনি তো ইসিতেই রয়েছেন, সংলাপের শুরুতে কি বললেন সিএস এবং রাজনৈতিক নেতারা কি বলছেন জানাবেন। আসলে সকাল 10টার দিকে মূলত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। আপনি জানেন যে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল, যেহেতু নির্বাচনের সময় খুবই ঘনিয়ে আসছে, তাই রাজনৈতিক দলগুলোর সঙ্গে কবে নাগাদ সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন। তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আচরণ বিধির গেজেট, পূর্ণাঙ্গ গেজেট প্রকাশ করার পরে তারা আলোচনা করবে। সেই ধারাবাহিকতায় আজকে মূলত শুরু হয়েছে কমিশনের এই আলোচনা। তো প্রতিদিন মূলত 2টি সেশনে তারা এই সংলাপ করবেন এবং প্রথম সেশনে 6টি এবং দ্বিতীয় সেশনে 6টি, মোট 12টি দলের সাথে তারা সংলাপ করবেন বলে জানা গেছে। তো আসলে নির্বাচন কমিশনের যিনি প্রধান নির্বাচন কমিশনার, তিনি আসলে সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছিলেন যে তারা আসলে নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করতে চাচ্ছেন। সেক্ষেত্রে মূল মাঠে খেলবেন আসলে মূলত রাজনৈতিক দলগুলো। তো খেলোয়াড়রা যদি আসলে নিরপেক্ষ ভূমিকা পালন না করে কিংবা খেলোয়াড়রা নির্বাচন কমিশনকে সহযোগিতা না করে, তাহলে আসলে নির্বাচন যেভাবে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চায় সেটি হয়তো সম্ভব হবে না। তাই তিনি রাজনৈতিক দলগুলোর সাথে কাছে সহযোগিতা চেয়েছেন। এছাড়া আরেকটি বিষয় নিয়ে আসলে প্রধান নির্বাচন কমিশনের প্রশ্ন তুলেছেন যে নির্বাচন কমিশনে ইতোমধ্যে পোস্টার নিষিদ্ধ করেছেন। তো সেক্ষেত্রে প্রধান নির্বাচন কমিশনার বলছেন যে এখনই দেখা যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার ব্যানারে আসলে ছেয়ে গেছে পুরো রাজধানী। তাই তিনি রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান করেছেন নিজ দায়িত্বে এই পোস্টারগুলো সরিয়ে নিতে, না হলে নির্বাচন কমিশন আসলে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন বলে ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন। এবং তিনি স্পষ্ট করে একটি কথা বলেছেন যে কোনো ভাবেই হোক এই নির্বাচনটি তারা নিরপেক্ষ সুষ্ঠু একটি নির্বাচন জাতিকে উপহার দিতে চান। তো অত সেই ছিল এখন পর্যন্ত আমার কাছে নির্বাচন কমিশন থেকে সবশেষ খবর।